নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য। ধর্ম সত্য আজ এনেছি ডাইস খেলা। ডাইস খেলা বলতে যে একটা ডাব্বার মধ্যে কতগুলি গুটি নিয়ে নেড়ে নেড়ে চাপা দেওয়া, একে বলে ডাইস খেলা। এরকম করতে হবে, কিন্তু কাঁচের ভিড়ে যে অনেক সময় থাকে সেটা হবে নি। সেই ইস্কাপান, ছক্কা, কাপান এসব আছে বলে সেকে বলে ডাইস খেলা। কেউ বলে জুয়া খেলা, কেউ জুয়া খেলা বলে, কিন্তু আমাদের এখানে ডাইস খেলা বলে। কোথায় কোন জায়গায় কে কী বলে সেটা বলতে পারবো নি। এইরকম ধরনের বলছি যে একটা টুপির মতো থাকবে একটা, এটা ফাইবার না কি বলে চামড়া, তাহলে অনেকগুলি গুটি থাকবে, 6-8টা বোধহয় গুটি থাকে। সেই গোল করে দিয়ে ঢাকা দেবে। মেলা টেলায় অনেক মেলাই দেখেছি আমি, সেকে বলে ডাইস খেলা। তা কি করবেন, পাকুড় গাছ, এবার অশ্বত্থ গাছ আর পাকুড় গাছ তফাৎ আছে। অশ্বত্থ গাছের ডগডি খুব লম্বা হবে এবং পাকুড় গাছের সুরটা অত লম্বা হবে নি, মানে জটের দিকটা পাতার। ওই পাকুড় গাছে দীপান্বিতা বা পুষ্যাযুক্ত রবিবার, যদি পারেন আদ্রা নক্ষত্র বা রোহিণী নক্ষত্র, দুটো নক্ষত্র এবং পুষ্যাযুক্ত রবিবার, না হয় দীপান্বিতা অমাবস্যায়, ওই পাকুড় গাছের গোড়ায় একটি পান নিতে হবে, সুপরি এবং বাতাসা, একটি মোমবাতি, ধূপ, ধোয়া গামছা পরে বা কাপড় পরে ওইটি গোড়ায় নিমন্ত্রণ জানাতে হবে তার আগের দিন, পাকুড় গাছের গোড়ায়। পরদিন কেউ যেন না দেখে, ধোয়া অবস্থা এবং ধোয়া বস্ত্র পরে উত্তর দিকের মূল একটু কেটে নিয়ে আসতে হবে। মানে শিকড়টা ধরলেন এবং শিকড়টি ধরে এক নিঃশ্বাসে তুলতে হবে, জয় গুরু বলে তুলতে হবে। তার আগে গাছ জাগানার মন্ত্র দিয়েছি, জয় গুরু বলে তুলে দিতে হবে। ওর এক টুকরো মূল চাই বা শিকড়, তামার কবজ এবং 11টি সাদা কাঁচ ফলের বীজ দিয়ে দিতে হবে। দেওয়ার পর লাল মোমবাতি নিঃশ্বাস বন্ধ করে ওইটি মোমটা দিয়ে দিতে হবে। মোমটা দেওয়ার আগে ওই যে অশ্বত্থ গাছের এই পাকুড় গাছের মূল দেওয়া হলো, 11টি কাঁচ ফলের দানা দেওয়া হলো। তারপরে তিনি ভোজপত্র মুখে দেওয়ার পর নিঃশ্বাস বন্ধ করে লাল বোম দিয়ে এঁটে দিতে হবে। দেওয়ার পর লাল ঘুমসিতে ডান হাতে পরে জুয়া খেলতে যেতে হবে। জুয়া খেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেললে এটি হবে নি, বসে খেলতে হবে। যে খেলবে, যে ডাব্বা করবে, সে যেন বাঁ সাইডে থাকে, তাকে বাঁ সাইডে রেখে এটি খেলতে হবে। খেললে এটি জয়লাভ হবে। আরেকবার বলছি, পাকুড় গাছ দীপান্বিতা অমাবস্যা বা পুষ্যাযুক্ত রবিবার বা আদ্রা নক্ষত্র বা রোহিণী নক্ষত্রে তার আগের দিন সন্ধেবেলা মোমবাতি, ধূপ, পান, সুপারি একটা বাসা দিয়ে, এবং যদি শক্ত জায়গায় হয় তাহলে কিন্তু একটু জল দিতে হবে, মাটি খুলে রাখতে হবে যেন শিকড়টি পাওয়া যায়, তাহলে জল দিতে হবে। আর যদি শিকড় বেরিয়ে থাকে, মাটিতে গাড়া থাকে, তাহলে আর জল দেওয়ার দরকার নেই। জাগিয়ে রাখলেন, তারপর দিন ধোয়া কাপড় হওয়া চাই। তারপর দিন সকালে ধোয়া অবস্থায় স্নান করতে হবে না, কোমরটা ডুবিয়ে যে ওই শিকড়টি তুলে নিয়ে এসে এক গাঁট তামার কবজে দিয়ে 11টি কুচফল
ওর ভিড়ে দিতে হবে। কিছু ভোজ্যপত্র দিয়ে লাল মোম এক নিঃশ্বাস বন্ধ রেখে এঁটে লাল ঘুমসিতে ডান হাতে পরে যে জুয়া খেলবে তাকে বাঁ সাইডে রেখে খেললে এটি জয়লাভ হবে। এরপরে কেউ যদি না বুঝতে পারেন যে আমি বুঝতে পারলাম নি, কমেন্টে জানিয়ে দিবেন বা ফোন করে জেনে নেবেন। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।